একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 4, 5 বিন্দুতে অবস্থিত এবং যা x² + y² + 4x -6y -12 -12 ভাইয়া পরেরটা তো আর দেখি না বৃত্তের। ও আচ্ছা, পরে তুমি লেখই নাই। দাঁড়াও দাঁড়াও। পরে তো ব্যাক আচ্ছা, করে দিচ্ছি, দেখবো কেমন। এটার আসলে কেন্দ্র দেওয়া যায় আর কি, কেন্দ্র দিয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ আরেকটা বৃত্ত আছে এখানে। ওই বৃত্তর মনে করো কেন্দ্রটা এখানে আছে, এখানে কেন্দ্রটা আছে, হ্যাঁ। এটা ছোট করে আঁকি। আচ্ছা, এই বৃত্তের সমীকরণ হচ্ছে তোমার x² + y² + 4x - 6y - 12 = 0। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? আহ রাফি বলো না, লিওন বলো। এই বৃত্তের কেন্দ্র কত? -2 আর +3। -2 + 3, গুড। এই তো বুঝে গেছো। তাহলে এটা হচ্ছে, এই কেন্দ্রটা হচ্ছে -2 + 3। আচ্ছা, তো মানে এই বৃত্তের যে কেন্দ্রটা আছে, এই কেন্দ্র দিয়ে হচ্ছে পরিধি যায় আর কি আমাদের। এটা হচ্ছে যদি 1 নম্বর বৃত্ত ধরি, 2 নম্বর বৃত্ত ধরি, তাহলে 2 নম্বর বৃত্তের পরিধিটা হচ্ছে, সরি, 1 নম্বর বৃত্তের পরিধিটা হচ্ছে 2 নম্বর বৃত্তের কেন্দ্র দিয়ে যায় আর কি। প্রশ্নটা কি বুঝছো? হুম। নিয়ম কি প্রশ্নটা বুঝছো? জি এ ভাইয়া তো বুঝছি। জাস্ট দুইটার মাঝখানের মনে হয় দূরত্বটা চাইছে না। না না না, বৃত্তের সমীকরণ চাইছে। 1 নম্বর বৃত্তের সমীকরণ চাইছে। তাহলে কিভাবে করবো বলো? এখানে ভাই ব্যাসার্ধ বের করা যায় না, মানে দুইটার দূরত্ব আর কি, গুড। কেন্দ্রের দূরত্ব হ্যাঁ, বের করতে ব্যাসার্ধ পারো। বের করে পরে সমীকরণ। ব্যাসার্ধ হবে তোমার কি 4 মাইনাস, মানে +2 হোল স্কোয়ার + 5 - 3 হোল স্কোয়ার, মানে 6 স্কোয়ার, আর হচ্ছে তোমার 2 স্কোয়ার। তাহলে 36 + 4 40, মানে কত আসে? 2√10 আসতেছে। 210, আর 2 স্কোয়ার × 5 আসতেছে। আর 10। 2√5 আসতেছে আর কি। বুঝতে পারছো? আচ্ছা, এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ। ব্যাসার্ধ দ্বারা আমরা কি এ দ্বারা প্রকাশ করতে পারি, আর এটা হচ্ছে এইচ কে দ্বারা প্রকাশ করতে পারি, তাই না? মানে সূত্রটা, সমীকরণ তাহলে কি হবে? x - 4 হোল স্কোয়ার + y - 5 হোল স্কোয়ার = ভাইয়া দাঁড়ান দাঁড়ান, একটু ঝামেলা হয়েছে। হ্যাঁ, কোনটা? 2√5 না তো, 2√10 না, 40 তো। জি ভাইয়া, এখানে 20 লেখছে আর কি। আচ্ছা, হ্যাঁ, √10 হবে। আচ্ছা, তো এখান থেকে আর কি সলভ করে তোমরা লিখে পাবা। x - 4 y - 10 10 10 পাওয়া যাবো। তাহলে এটা তোমার 40ই আসতে আর কি, হ্যাঁ। তাহলে এটা যদি সলভ করে, x² + y² - 8x - 10y, 16 আর 25 যোগ করলে আমার এটা তো আসতেছে 41 মেবি আসতেছে, তাই না? 41 × 40 বাদ দিলাম তোমার +1। তাহলে প্লাস এটাই ওয়ান হচ্ছে আমাদের আমাদের সমীকরণটা। ঠিক আছে, হুম। লিওন কি বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা 2 নাম্বার দিতে যাই আর কি, মেসেজে। কার এখানে আউট নলেজ হচ্ছে আর কি, একটু দেখো।
আমার এখানে মনে হয়, দাঁড়ান। তাই, কথা বলা যায় না। রাফি এটা পড়ো। রাফি পড়ো। আমি, আচ্ছা, 2x - y = 3 একটা সমীকরণ দেওয়া আছে। তো বলছে এই রেখাটার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত 3 - 2 ও -2 0 বিন্দু দুইটি দিয়ে অতিক্রম করে আর কেউ আর প্রশ্ন কই। মানে সমীকরণটা চাইছে আর কি, মানে ও সমীকরণ আচ্ছা, কি বৃত্তের হবে। সমীকরণ। হ্যাঁ। এত রেখার উপর একটা সরলরেখা দেওয়া আছে, এটার উপর একটা কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। আহ, এতে কেন্দ্র নাই, দুইটি বিন্দু দিয়ে যায়। বৃত্তটা আমরা আগে তাহলে আঁকি। আমরা করবো কি? মনে করো এই যে দেশে বৃত্ত, এই বৃত্তের যে কেন্দ্রটা আছে, এই কেন্দ্র দেওয়া হচ্ছে একটা রেখা যায়, মনে করে এই রেখাটা যায়। এই রেখাটার সমীকরণ হচ্ছে এই যেটা, এই রেখাটার সমীকরণ হচ্ছে 2x - y = 3। আর এই যে বৃত্তটা, এই বৃত্তের হচ্ছে তোমার 3 - 2 বিন্দু দেওয়া যায়, আবার -2 0 বিন্দু দেওয়া যায় আর কি। ঠিক আছে, তাহলে এই রেখার সমীকরণটা কি হবে এটা চাইছি। বৃত্তের সমীকরণ। হ্যাঁ। আচ্ছা, এটা তো ভালোই বলছে, কিন্তু দুইটা বৃত্তের সমীকরণ বের করতে হবে, তাহলে দুইটা বিন্দু দিয়া না। দুইটা না, বৃত্ত সমীকরণ একটাই আসবে। দুইটা বিন্দু যে আছে, এই দুইটা বিন্দু দিয়ে তো আগে কি করব, কি করবো? সরলরেখা দেখে সমাধান করবো এটাকে। কিরকম সমাধান? এটাই তো করতাম। আচ্ছা দেখো, এখানে আমরা যদি বৃত্তের সমীকরণটা ধরি এরকম, x² + y² + 2gx + 2fy + c = 0, তাহলে কেন্দ্রটা কি হবে? এটার কেন্দ্রটা হচ্ছে -g আর -f না? হ্যাঁ, কেন্দ্রটা হচ্ছে -g আর -f। এই -g - f, এই যে তোমার 2x - y এগুলো ত্রিবিন্দুগামী না? কি বিন্দুগামী? 2x - y = 3, এই যে তোমার সরলরেখাটা, এটা তো হুম। কেন্দ্র দিয়ে যায় তাই না? তাহলে এটা দ্বারা সিদ্ধ হবে না? হ্যাঁ, কেন্দ্রগামী। হ্যাঁ, কেন্দ্রগামী আর কি। তাহলে আমরা লিখতে পারি না -g আর -fটা যদি আমরা 2x - y এটার উপর যদি বসাই দিই, তাহলে কি আসতেছে? তাহলে সিদ্ধ হয়ে যাচ্ছে। তাহলে -2g কি আসছে? + f = 3 এটা আসতেছে, তাই না? হুম। আচ্ছা, আবার দেখো এই 3 2 এখন 3 কি এটা মাইনাস দ্বারা? 2। হ্যাঁ বলো। না, বললেন, বুঝলেন না। এই 3 - 2টাও হচ্ছে তোমার এই মানে সমীকরণকে সিদ্ধ করবে। 2 0 মানে -2 0 হচ্ছে এই সমীকরণকে সিদ্ধ করবে আর কি। তাহলে আমরা এই দুইটাও বসাই দিই আর কি। বুঝতে পারছো? তাহলে প্রথমে হচ্ছে 3 - 2, এটা হচ্ছে এই সমীকরণ আমরা এটা ধরি এক ধরি, এর যদি একে কল্পনা করি, হ্যাঁ, তাহলে বসাই দেই, তাহলে কি আসতেছে? 3² -2² +2g × 3 +2f × -2 + c = 0। ঠিক আছে, তো এখান থেকে দেখো, এখান থেকে তাহলে কি আসতেছে? 6g - 4f + c, 9 + 4 হচ্ছে তোমার 9 + 4 হচ্ছে 13, মানে -13 আর কি। আচ্ছা, এটা 2 নম্বর সমীকরণ দেই, আর এটা 3 নম্বর সমীকরণ দেই। এই রিজন কি বুঝতেছো? জি বুঝতেছি ভাইয়া। আচ্ছা,
তাহলে -2 0 এটাও যদি আমি একে বসাই দিই তাহলে কি আসতেছে দেখো, -2 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 2g ইন্টু -2 প্লাস 2f ইন্টু 0 প্লাস c ইকুয়াল টু 0। তাহলে উম, এখান থেকেও আমাদের আসবে -4g, এটা ইকুয়েশন করলে 0 আসে, আর হচ্ছে প্লাস c আসবে, আর এটাকে ওই পাশে নিলে -4 আসবে আর কি। এটাকে আমরা 4 নাম্বার সমীকরণ দিব। এই দেখো এখন আমাদের এই 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার যদি সলভ করি তাহলে আমরা কি পাবো, জি, এফ এবং সি এর মান পাবো আর কি। ঠিক আছে, তো এটা আমরা ম্যানুয়ালি করবো না, ম্যানুয়ালি করলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে, আমরা ক্যালকুলেটর সরাসরি বসাই দিব, বসাই দিয়ে প্রথমে এটা করবো আর কি। তো এটা ক্যালকুলেটর বসাই ম্যাথটা সলভ করতে পারো? 3 আর 4 পারমো। ওই 3 আর 4 করলে হবে না, তো এটা তো তোমার তিনটা একসাথে করতে হবে। সরি, 3 আর 4 না, 2 আর 4 করতে চাইছিলাম। 2 3 4 আর একসাথে করতে হবে। এটা হচ্ছে তিনটা আননোন, তিনটা তিনটা ইকুয়েশন একসাথে। ক্যালকুলেটরে আছে তোমাদের, দেখো। 3 আননোন, কারণ দেখতেছি ক্যালকুলেটরটা কই রাখছি। জীবনে কি করলাম, ক্যালকুলেটর চালানো শিখলাম না। লিওন কি পারো এটা? ইকুয়েশন থ্রি লিওন আননোন এটা মনে পারো? হয়। 2 নাম্বারটা 3 আননোন, হ্যাঁ। জি ভাইয়া পারি। মানগুলা বলেন। কি বললা, শুনি নাই। কিছু না বললাম, ভাই- বাইক করছি। আচ্ছা আচ্ছা, লিওন কি বললা? আরে এটা তুমি একটা অফ করো তো। এখানে ভাইয়া জি এর মান আসে -1.33, আবার এফ এর মান আছে -0.33, জি এর মান সি কি এর মান হচ্ছে? আসে -6.33 ওয়ান এরকম। পয়েন্ট থ্রি হ্যাঁ ঠিক আছে, মানে 3/2 আসে না? জি এর মান কি 3/2 আসে না? হ্যাঁ, আর এফ এর মান কত আসে? এফ এর মান আসে -0.33। -0.33, মানে হচ্ছে 1/3। আর সি এর মান? সি এর মান আসে -6.333 অনেকে। -6.33, এটা আবার কি? আহ, আচ্ছা যাই হোক, আমি কি মানে ভুল করছি তো সব, দাঁড়াও দেখি। কি মাইনাস, সি এর মান কত আসবো বললো, কত বলছো সি এর মান? -6.33। না, মানে প্রথম মানটা তোমার ঠিক আছে, ওই যে 3.2, পরেরটা এফ এরটা করলে আসতে আসতে দেখো 6 আসার কথা। আমি ম্যানুয়ালি করতে আসছি, 6 আসার কথা এফ এর। হ্যাঁ এফ এর মান তো 6 আসবে। হ্যাঁ, ম্যানুয়ালি করলে এফ এর মান 6 আসে আর সি এর মান 2 আসে। হ্যাঁ হ্যাঁ, এটি আসতেছে, কিন্তু বই এটা কি করলো? তারপরে ক্যালকুলেটারে করছে কি বুঝলাম না, ক্যালকুলেটারে কি ভুল মান দেখাইতেছে, ক্যালকুলেটর মান টু সি এর মান সহ একটা। ও ক্যালকুলেটর করছো এটা? আমি ম্যানুয়ালি করছি, ও ক্যালকুলেটরে করছে। জি ভাই, আমি ক্যালকুলেটর করছি। হাই হাই, তোমাদের কথা তো উল্টা পাল্টা মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, আমি একটু চেক করি, বসটা একটু জিজ্ঞেস করি, আমার তো হাতে ক্যালকুলেটর নেই। ক্যালকুলেটরে বিশ্বাস কম করি, 4 জিবি কম করি, কেন জানেন? ফিজিক্স পরীক্ষায় 4 জিবি লিগে মারা খেয়েছি। কিরকম? ফিজিক্স পরীক্ষায় অঙ্ক করছি, আমি নিজে অঙ্ক করে মান পাইছি, আমি ওই যে দড়ি জি ছিঁড়া যাবে অঙ্কটা, ভাই, না ক্লিক হ্যাঁ করে ভাই নাই। এখন পাইছি। হ্যাঁ বলো। এখন আমার নতুন মান পাইছি ভাইয়া। এখন নতুন মনে হয় বুঝছে। এক্স এর মান আসছে 1.5, আর ওয়াই এর মান আসছে 6, আর জেড এর মান আসছে 2, মানে আর কি
জি এর মান 1.5, আর ওইটা হইলো হ্যাঁ এফ এর মান 6, আর সি এর মান 2। হ্যাঁ, এটা আসবে, এটা ওয়ে এটাই আছে। হ্যাঁ, মাত্র এটা আসছে। এটা তাহলে কি ভুল করছিলাম? হয়তো ভাই কোনো যান্ত্রিক ত্রুটি হইতে পারে। যান্ত্রিক ত্রুটি। যান্ত্রিক ত্রুটি। মানে প্লাসের জায়গায় মাইনাস ভালো দিয়ে হয়েছে, দিছিলাম এইরকম একটু। এটাই আসবে আর কি, ঠিক আছে। তো এই তিনটা আমরা এখানে বসাবো, তাহলে আমরা ইকুয়েশন পাই যাবো আর কি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g 3/2x প্লাস 2f ইন্টু ওয়াই প্লাস 2, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 3x প্লাস 12y প্লাস 2 = 0। এটাই হচ্ছে আমাদের ম্যাথ। বুঝছো ম্যাথটা? হ্যাঁ, বুঝছি। বুঝছি। তো এই যে কাহিনী, 3 নাম্বারটাও অনেকটা কাছাকাছি, তারপরে একটু ধরা দিতে হবে আমাকে। এটা হচ্ছে এই 3 নাম্বার। ম্যাথগুলা হচ্ছে তোমার, যদি তুমি আহ মানে গ্রাফ না দিয়ে করো, মানে চিত্র না এঁকে করো, তাহলে তোমার অনেক কঠিন লাগবে। বাট চিত্র এঁকে করলে সহজ লাগবে। তাই মানে তোমার মস্তিষ্কে আগে মানে বুঝাই পরীক্ষার নিবা। প্রশ্ন তো মনে হয়, হ্যাঁ, বলো। পরীক্ষার প্রশ্ন তো চিত্র সহ দেওয়া থাকে না প্রশ্নে, নাকি ডাক দেওয়া থাকে? অনেক সময় চিত্র সহ দেওয়া থাকে, অনেক সময় দাগ দেওয়া থাকে। যেটাই করুক না কেন, তোমার মাথায় চিত্র আনতেই হবে আর কি, ঠিক আছে। হ্যাঁ। লিওন, পড়ো এটা। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 6, 0 বিন্দুতে অবস্থিত এবং যা x² + y² - 4x = 0, বৃত্ত এবং x = 3 রেখার ছেদবিন্দু দিয়ে যায়। ভাই কিছুই তো বুঝলাম না। আমি বুঝি নাই। আচ্ছা, আগে একটু চিন্তা করে রাখি। তাহলে আহ মনে করো এই বৃত্তটা, এটা, হ্যাঁ, এই যে বৃত্তটা হচ্ছে তোমার x² + y² - 4x = 0, ঠিক আছে। তো এই রেখা, তো এই বৃত্ত, আর রেখা হচ্ছে তোমার এটা x = 3। তাহলে এই রেখাটা এখানে, এই বৃত্তটাকে মনে করো এ বিন্দুতে ছেদ করতেছে, আবার বি বিন্দুতে ছেদ করতেছে, ঠিক আছে। সুতরাং আমাদের হচ্ছে আরেকটা বৃত্ত আঁকতে হবে, আহ, যেটা কিনা আহ, বৃত্তটা আসলে বৃত্তের মতো হইলো না আর কি, বুঝা নাও। এটা একটা বৃত্ত, ঠিক আছে। তো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে তোমার 6, 0। আর তাহলে এই বিন্দু বৃত্তটার সমীকরণটা কি হবে, এটা বের করতে বলছে। বুঝছো? তাইলে আমরা একটা কাজ করি, এ এবং বি বিন্দু স্থানাঙ্ক করে বের করতে পারবো না? রাফি, লিওন। আর বিভিন্ন স্থানাঙ্ক এ বিন্দু স্থানাঙ্ক আর বি বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবো না? কেমনে করবো? লিওন, বলো তো এ আর বি বিন্দু স্থানাঙ্ক কিভাবে বের করবো? বলতে পারতেছি না তো ভাইয়া, আমি তো ওইটা জানি যে এক্স অক্ষকে ছেদ করলে আর ওয়াই অক্ষকে ছেদ করলে ওইটা তো। আচ্ছা দেখো, এটার x² y² - 4x, এটা যে বৃত্ত, আর x = 3, এটা হচ্ছে তোমার সরলরেখা। যেহেতু এই দুইটা পরস্পরকে ছেদ করছে, তাহলে এই দুইটা দিয়া হচ্ছে যে এই দুইটাকে যদি আমরা সলভ করি, তাহলে আমরা স্থানাঙ্ক পাবো না। অর্থাৎ এই সমীকরণে আমি x এর মান 3 বসাই দিই। 3 বসালে দেখো কি আসে, 3² + y² 4 × 3,
তাহলে এটা 9 প্লাস ওয়াই স্কোয়ার 12, তাহলে ওয়াই স্কোয়ার 9 থেকে 12 প্লাস 3 থাকলো, তাহলে -3, আর উপরে গেলে 3 হয়ে গেল। তাহলে ওয়াই ইকুয়াল টু +-√3। তাহলে এক্স এবং ওয়াই এর ভ্যালু দুইটা আসলো, একটা হচ্ছে তোমার 3√3, আর একটা আসলো এক্স ওয়াই এর ভ্যালু, আর একটা আসলো 3 - তাহলে ধরে নিলাম তোমার এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে তোমার কি, এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে তোমার, সাপোজ বললাম আর কি 3√3, আর বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 3 - √3। চাইলে তুমি এর বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 3 - √3, বি বিন্দু স্থানাঙ্ক 3√3 দিতে পারো, কোনো সমস্যা নেই। বুঝছো স্থানাঙ্ক গুলো কেমনে পাইলাম? হ্যাঁ, বুঝছি। রাখি বুঝছো? কিন্তু ঠিক আছে, কিন্তু চাইছে তো দ্বিতীয় বৃত্তের সমীকরণ, তো এখানে কেন দেওয়া আছে ব্যাসার্ধ লাগলে বের করতে পারলে তো সমীকরণটা হইতাছে। হ্যাঁ, ব্যাসার্ধ। ব্যাসার্ধ তুমি কিভাবে বের করবে এখন? না হয় ব্যাসার্ধ বের করতে পারবা, কারণ এ বিন্দু স্থানাঙ্ক জানো। এটা মনে করো আমরা ও বিন্দু দিই, ও বিন্দু তুমি স্থানাঙ্ক ধরো। এখন এটা যদি দূরত্ব বের করি আমরা, এই দূরত্ব দিয়ে তারপর হচ্ছে এই যে এইচ কে সূত্রতে বের করতে পারবো, তাই না? এখন এটা আমরা দূরত্ব বের করি। আপনি কেমন করতে চাইতেছিলেন এটা? এই দুইটা এবি বের করছি, এখন কি এই দুইটার দূরত্ব বের করে লম্ব দূরত্বই করব? হ্যাঁ, দূরত্বই তো ব্যাসার্ধ না? এই না যে না, ওইটা না, মানে আপনি যে এ আর বি দুইটা বের করলেন। হ্যাঁ, দুটো দূরত্ব সেম হবে। এই দূরত্ব এই দুটো দূরত্ব সেম হবে, তুমি যে কোনো একটাতে করবে, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে 3 স্কোয়ার মানে 9 আসতেছে, আর এটা আসতেছে আমার তোমার 3 আসতেছে। তাহলে দূরত্বটা কত আসতেছে? √12। তাহলে এটা 4√3 রুট লেখা যায়, থ্রি আর কি। এটা 2√3 আসতেছে। ঠিক আছে, এরপরে যে সূত্রটা আছে, মানে এটা সমীকরণ তাহলে কিভাবে আসবে? x - 6 হোল স্কোয়ার y - 0 হোল স্কোয়ার ইকুয়াল টু 2√3 হোল স্কোয়ার। এটা সবগুলো পাই যাবে আর কি। তো 3 যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা কি পাই? 12 পাই আর কি। 12, 24, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2, 32 থেকে যদি 12 চলে যায় তাহলে আমাদের মনে হয় 24 থাকে। 24। এটাই হচ্ছে ইকুয়েশন। বুঝছো লিওন, রাফি? হুম। হ্যাঁ, বুঝছি ভাইয়া। রাফি বুঝছো? হ্যাঁ। দেখো এটা কি বলছে, একটা একক ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে আর কেন্দ্র দেওয়া আছে, আর পোলার সমীকরণ আমাদের চাইছে। তো পোলার সমীকরণ আমরা কিভাবে বের করবো বলতো? আচ্ছা, পোলার সমীকরণ বের করার আগে একক আমাদের ব্যাসার্ধ। হচ্ছে এই বের করে ফেলে কার্টেসীয় সমীকরণ বের করে আগে। ঠিক আছে, হুম। তাহলে x² y² ইকুয়াল টু 2a, তাই না? 2a²। তাহলে x² পরিবর্তে আমরা কি r² বসাই দেবো, আর 2a। তাহলে আর ইকুয়াল টু কি হবে? +-2a। তাহলে এটাই পোলার সমীকরণ।
বুঝছো? হুম। সহজ না? আচ্ছা, রুট হবে প্লাস রুট টু এ। লিওন বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এই ম্যাথটা করলে আমাদের এই শেষ হয়ে যাবে, উদাহরণটা শেষ হয়ে যাবে। এরপর আমরা অনুশীলনে যেতে পারবো। লিওন পড়ো। 1 2 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে। এই সমীকরণ ও ওয়াই অক্ষ থেকে তা কি পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করো। এক্স অক্ষকে স্পর্শ করলে একটা আছে, মানে শর্ত দেয়া আছে। এই শর্তটা কি হবে, রাফি বলো তো? এক্স অক্ষকে স্পর্শ করলে একটা সম্পর্ক একশো আছে, থেকে স্পর্শ করলে শর্ত। মানে জি এবং সি এর মধ্যে একটা সম্পর্ক আছে। লিওন বলো। সি ইকুয়াল টু জি স্কোয়ার, এটা। গুড। ইকুয়াল টু জি স্কোয়ার, এক্স অক্ষকে স্পর্শ করলে। আচ্ছা, তো আমরা ধরে নেই বৃত্তটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে বৃত্তটা, ঠিক আছে? তো দেখো এখানে কেন্দ্র দেওয়া আছে, মানে -g -f এর মান 1 2 দেওয়া আছে। তাহলে জি এর মান হচ্ছে -1, এফ এর মান হচ্ছে -3 2 হবে। তাহলে সি এর মান আমরা জানি, এক্স এর স্পর্শ করলে এটা আসতেছে, তাহলে -1 হোল স্কোয়ার, তাহলে 1। ঠিক আছে? তাহলে সমীকরণ থেকে দিয়ে দিলে আমরা পাই গেছি, জি এর মান পাইছি, এফ এর মান পাইছি, সি এর মান পাইছি। তাহলে এই সমীকরণ আমরা সিম্পলি বসাই দিই। -2x -4y প্লাস 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের সমীকরণটা। এতটুকু বুঝছো? রাফি, হ্যাঁ, বুঝছি। লিওন, হুম, লিওন, সরি রাফি। হুম। হ্যাঁ, আগান। এখন বলো রাফি, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ এর সূত্রটা কি? গত ক্লাসে মনে হয় দেখিয়েছিলাম, বা তার আগে ক্লাসে। ওয়াই অক্ষ এফ স্কোয়ার, সি সমান এফ স্কোয়ার। শুনি না, আবার একটু বলো। ওয়াই অক্ষ সি সমান এফ স্কোয়ার হবে সি সমান সমান কি? কি যদি কি ওয়াই বলতো? অক্ষকে স্পর্শ করে, তাহলে স্পর্শ তো করে দেখো। আমি ওয়াই অক্ষ কি পরিমাণ অংশ এফ ছেদ স্কোয়ার করে, বলছি। ওয়াই অক্ষে কি পরিমাণ অংশ ছেদ করে এটা সূত্র, মানে শেষ হচ্ছে তোমার, করবো। হ্যাঁ, মানে গ্রাফটা হয়েছে তোমার এরকম, বৃত্তের গ্রাফটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে এবং ওয়াই অক্ষকে ছেদ করে, তাহলে তোমার চিত্রটা হবে এইরকম অনেকটা। ঠিক আছে? তাহলেই হবে সি 2 রুট চিত্রটা হচ্ছে এক্স অক্ষকে এক্স স্পর্শ করলে করছে, জি হয় ঠিক আছে? আর ওয়াই অক্ষকে স্পর্শ করে। 2 রুট এক্স স্কোয়ার মাইনাস 3। হ্যাঁ, গুড। না, তাহলে এইটুকু অংশ, এই যে এইটুকু অংশ হচ্ছে তো ওয়াই অক্ষকে ছেদ ছেদ করে। এইটুকু অংশ হচ্ছে 2 রুট x স্কোয়ার মাইনাস সি, মানে 2 রুট এফ এর মান হচ্ছে -2 হোল স্কোয়ার মাইনাস সি হচ্ছে, সি এর মান হচ্ছে আমাদের 1। ওয়াই মানে ওয়াই মানে এক্স মানে 3। 2 রুট
জিএফ। 4 - 1 মানে 2√3, এটা হচ্ছে আনসার। বুঝছো? আচ্ছা, ম্যাথটা যদি বুঝে থাকো তাহলে সামনে আগাবো আর কি। সামনে লাগবে জি দেখো। ভাইয়া বুঝছি। শেষ পর্যন্ত শেষ না নাকি? আপত্তা না, কি কও? মাত্র কয়েকটা ম্যাথ করে এলেন। তিনের একই দেখো। হ্যাঁ, আমাদের কলেজে ক্লাস ব্রেকের ভিডিও দেখতে ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, দেখতে আছে, কি বললা? কলেজে ক্লাস ব্রেকের ভিডিও ভাইরাল হয়ে গেছে। ও, দেখা তাহলে আমরা একটু দেখবো। আপাতত ম্যাথটা দেখো। স্টোরি দিলাম, দেখার মতোই তো ভিডিও। আমরা যা করি দেখার মতোই। আচ্ছা, আমি দেখতে থাকি, তোমরা হচ্ছে ম্যাথটা দেখো থাকো। রে ভাই, দেখা উল্টা পাল্টা কিছু ভাইবেন না, এটা স্বাভাবিক। ক্লাসে টিচার আয় নাকি করতাম। কোন ম্যাথ দিচ্ছেন দেখি তো, তিনের কোনটা দিচ্ছেন? তিনের এক দুই। আচ্ছা, 3-1-2। লিওন, তিনের এক একটি দুই পারো না? বৃত্তের সমীকরণ, কিছুই তো মিললে না নতুন বইয়ের সাথে। একটি বৃত্তের সমীকরণ ও তার কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ নির্ণয় করো। লিওন কে আসো? জি ভাইয়া আছি, তখন বোঝা যাচ্ছে না কথা আর কি, বাইরে বাইরে যাইতে হলো তো। আর বলো না, বৃষ্টির দিনে আরেক ঝামেলা। আমাদের স্টারলিং এ কনভার্ট করা উচিত, বুঝছো? তাহলে বৃষ্টি মুষ্টি সবকিছুই। স্টারলিং? আরে গরিবের আবার স্টারলিং কি বলেন? এই, এত পয়সা না। আমি দেখলাম ওই দিন তোমার 4200 টাকার জন্য 100 কয়টা জানি, 4.5, আর 4500 টাকার জন্য তুমি 100। মানে 4,300 আর কি। 4,000। কিন্তু ওইটা তো আপনার এলাকায় আগে আপনার এরিয়াতে আসতে হবে, কারণ আপনার এরিয়াতে সবাই না নামাইলে তো আপনি একা নামাইতে গেলে তাহলে বেশি খরচ পড়ে যাবে, 40-এর উপরে যাবো গা। মানে আমরা সংঘবদ্ধ ভাবে নামাইতে হবে আর কি, একা একা করলাম আর খরচ কম মনে হয় আমার। একসাথে হ্যাঁ, হ্যাঁ, 20-25 জন নামাইতে হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ। সংঘবদ্ধ নামাইলে খরচ আরো কমবো, কারণ 4,000 টাকা দিয়ে আপনি এক বাসায় নিলেন, এক বাসার ভিতরে আর 10-12 জন নিলে তো আরো কমে যেতেছে না ভাগ ভাগ করলে? হ্যাঁ, মানে তার একটা দেখতে হইব যে কয় মহিলা 142টা ডিভাইস চলতেছে। মেবি। আমি একটু দেখি, চেক করে, তাই তাই না? একটু দেখি আসলে স্টার্লিং প্রাইস কেমন। স্টার্লিংকের প্রাইস তো ঝামেলা নাই, প্রাইস তো দেখছি। 15,000 টাকা মনে হয় এক ইয়ার বিল। $100 বিল মনে হয়েছিল, $100 বাংলাদেশের 15,000 কয় টাকা জানি আসছে। দাঁড়াও আর একটা দিয়ে কয়টা চলে এটা সঠিক খেয়াল নাই। আহ, আচ্ছা, বাংলাদেশ কিন্তু স্টার্লিং বাংলাদেশ এর সুবিধা হলো, একটা সুবিধা আছে, কি? স্টার্লিং সব জায়গায় সমান স্পিডে চলে। হ্যাঁ, হ্যাঁ, এটাই আর কি। একটা বাঙ্গা বুঙ্গা দেশি ওয়াইফাই এর মতো না, যে এক রাউটার দিয়ে 5টা চালাইলে একটা কম চলে একটা বেশি চলে, এরকম হতো না। স্টার্লিং যেটা আমাদের চলবো ধুমাইয়া চলবো। তোমার ম্যাথ কই গেল? ম্যাথ ছড়াই দিছে নাকি? হ্যাঁ, আবার একটু বাইর করেন, স্ক্রিনশট নিয়ে রাখি ম্যাথের পেজটা, আবার একটু বাইর করেন। ম্যাথ করতাম না। তিনের এক দুই। ও আচ্ছা, তোমার তিনের একটি আমার নতুন বইয়ে খুঁজে পাই না তো। তোমার মেসেজ দেখো, আর পাইবা, আগে পিছে পাবা আর কি। আপনার তো দেখো এখানে। আমি মাত্র বই বাইর করলাম, তখন পেজ সরাইছেন, বই বাইর করে আমার বই দেখি স্যারের একে অঙ্ক অনেকগুলা, মানে বলার বাইরে, এত পরিমাণ অঙ্ক দিছে। এই দেখো, 4200 কেন্দ্রের স্থান, তোমার
300 MBps আনলিমিটেড ইন্টারনেট, ঠিক আছে। বহুত রিকোয়ার ওয়ান হ্যাঁ স্পিড, আচ্ছা। ইচ ডিভাইস কভার্স, আচ্ছা। তারপরে কি ছিল একটু বেসা দিন করো। লিয়ন চল, আমার স্টার্লিং নেই। জি ভাই, নেওয়া যায়। 10 MBps দিয়ে এত অবস্থা ভাই, আর পরে তো ইউটিউব হাতে এসে পড়বে মোবাইল ভাঙ্গিয়া একবারে। 10 MBps না, তার স্পিড অনেক বেশি। মান্থলি ফি হচ্ছে $35, মানে 4200 টাকা, ঠিক আছে। আচ্ছা, আর কি কি আছে সুবিধা তো? হুম, কমই আসছে। হ্যাঁ, দেন ভয় দেয় স্লো। এই গরিব মানুষের আর কি ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন, এটাই আর কি, আর কিছু না। কিন্তু ভাই সেট আপে তো বেশি খরচ যাবে আর কি। ইনস্টলমেন্টে 47,000 টাকা লাগবে, এটাই ঝামেলা। এটাই তো ভাই, এটাই বেশি খরচ যায়। হ্যাঁ, কিন্তু মনে করো যে একবার ইনস্টল করে ব্যবসা করতে পারবে মানুষের। ভালো আরে লাইক, ব্যবসা সবুজ বাতি। সবাই নিবে, হুমড়ি খেয়ে পড়বো। আরে ব্যবসা সবুজ বাতি মানে আপনি মনে করেন আপনি বাসাতে বাইরে যেতে পারবেন না, টান টানে শুরু করে দিব আপনার সবাই। ওটাই। আর বাংলাদেশের মানুষ হ্যাকিং করে তোমার ব্যবসা লাল বাতি জ্বালাই দিবে, সবুজ বাতি দিকে। এটাই তো কইতেছি, ব্যবসা সবুজ বাতি চলবো আপনার। আচ্ছা, এই করা যায়, ইএমআই প্ল্যান করা যায় আর কি। মানে ইএমআই দিয়ে হচ্ছে তুমি কিনতে পারবা, ঠিক আছে। 12 মাসে, মানে 1 বছর কিনতে পারবা, 12, 6, 9 মাসে কিনতে পারবা। ভিসা কার্ড বা মাস্টার কার্ড থাকলে আমরা দেওয়া হচ্ছে, অথবা মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট, এগুলা দিয়েও করা যায়। আহ, ভিসা কার্ড দিয়ে কি হবে? সরাসরি পে করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, ভিসা কার্ড দিয়ে সরাসরি। এই ভিসা কার্ড তো আমার আছে। তাই আমার তো নাকি? অনলাইন ভিসা কার্ড আছে, ইন্টারন্যাশনাল। সেই সেই, তোমার তো লাগবে। আমি ঠিক ওই আছে। যে বলছিলাম না, ওই যে ফোন পাইছিলাম তখন তো লাগছিল, তখন আম্মুর আইডিটা খুলছি তো। একদম চেল চালে 28 সাল পর্যন্ত চলবো, চেল চালাই পরে বন্ধ হয়ে যাবো। ও, সব এই করা যায় অনলাইনে। ম্যাথটা বুঝছো না কও? ম্যাথ দ্বিতীয়টা বুঝছি, প্রথমটা তো অর্ধেক দেখা যায়, অর্ধেক দেখাই যায় না। দ্বিতীয়টা খুঁজে পাইছি, নিজেরা বই বুঝছো আছে। প্রথমটা? প্রথমটা তো প্রথমটা তো অর্ধেক দেখাই রাখছেন ডাক, আমি তার অর্ধেক দেখি না, দেখবো কেমনি? ও আচ্ছা, ডাক্তার ঠিক করে দাও। ল্যাপটপের স্ক্রিন কি আর তো অর্ধেক আসতে আছে না? খোলা আসছে? কই না তো। হ্যাঁ, এখন ফুল আসছে। দেখো দেখো। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, তার কেন্দ্রের স্থানাঙ্ক আর ব্যাসার্ধ চাই এত এত বিন্দু দিয়ে যায়। হ, সহজই আছে, একই দুইটাই। পারবা এগুলা? পারতাম না কে, ইনশাল্লাহ পেরে যাবো। এটা কিন্তু আমরা করছি। পেরে যাবো, যে পেরে যাবো, পেরে যাবো। এটা হচ্ছে আমার, তোমরা এই যে 2 নাম্বার আছে না, 2 নাম্বারের মতো, ঠিক আছে। হ্যাঁ, দুই নাম্বার। এটা আমার মতো, আমরা একটু আগে করলাম না, উদাহরণ 2। উদাহরণ, হ্যাঁ বলা যায় অনেকটা। তো 3টা ইকুয়েশন আসবে, 3টা ইকুয়েশন হচ্ছে আমরা এখানে করে বসে দিব, তারপরে জি এফ সি এর মান পাবো, তারপরে হচ্ছে ইউনিট পৃষ্ঠে বসে দিব, ঠিক আছে। এই অংশ বুঝছো? হ্যাঁ, এখানে তো একটা ভাই সরলরেখার সমীকরণ দেওয়া আছে, ওইনি তো ভাই তিনটাই স্থানাঙ্ক। হ্যাঁ, এখানে সরলরেখা দেওয়া হচ্ছে, তুমি একটাই পাইছিলা। দেখো, এই সরলরেখা দেওয়া হচ্ছে, এই ইকুয়েশনটা পাইছিলা, ঠিক আছে। কোনটা জানি, আহ, এই যে ইকুয়েশনটা পাইছিলা। তারপরে তোমার এটা, এটা আর ইকুয়েশন সলভ করে আছে, দ্বিতীয় এর মান পাইছি। আর ওইনে হচ্ছে তোমার 3টা বিন্দু দেওয়া আছে, ওই 3টা বিন্দুতে 3টা আলাদা আলাদা, আমরা কি পাবো? অনেক বড় অঙ্ক। না না, বলো না, ই পিরিয়ড পাবো, সমীকরণ পাবো, বড়ই তো। জাস্ট 3টা ইনপুট বসাবা ভালো মতো, ঠিক মতো, মানে ইনপুট বসাবা, তারপর যে এফসি এর মান পাবো। আর যদি ম্যানুয়াল দিয়ে করো তাহলে অনেক বড়, বুঝতে পারছো? মেন ওয়ালি করলে তো একটু বড় হবেই। ডিরেক্ট ইনপুট বসা করে দিলে কি মানবো? মানবো না কেন? তুমি লজিক দেখতে পাবা। তোমার তুমি লজিক বলতে সরাসরি সূত্র লিখলাম, লিখলাম, উত্তর লিখে দিলাম। ক্লাস এটা তো 8 এমসিকিউ এর মতো হয়ে গেল। এমনি আর কি। নিয়ম কি বুঝছো?
হ্যাঁ বুঝছি। ওকে, এক দুই গতকালকে আমরা দেখছিলাম, চারও দেখছিলাম, তারপরে পাঁচ, না পাঁচ না, চার পাঁচ, দেখছিলাম, হ্যাঁ। পাঁচ মনে হয় দেখছিলাম, প্রথম দিন দেখছিলাম। আচ্ছা যাই হোক, তারপর পাঁচটা আবার দেখো, পাঁচের এক দেখো তোমরা। এটা কই আছে, প্রমাণ করো যে এত এত বিন্দু সংযোজক রেখাংশকে ভ্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ এত এত এর বিন্দুটি সরলযোগ সরল রেখাকে ব্যাস ধরে ধরলাম, এত ব্যাস। এই দেখো তো এই সময় কি হইলো? স্টার্লিং এর সুবিধা দেখো, কি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ডিভাইস ডিভাইস, আল্লাহ আপ টু 108! 128টা ডিভাইস ইউজ করা যাবে, চিন্তা করা যায়। চিন্তা করেন, এক একজন যদি 1,000 টাকা করে ভাইয়া বিল ধরেন তাহলে 1 লাখ আজকে আঠাশ নামানোর প্ল্যান হাজার করতেছি ভাইয়া, চিন্তা করেন না ভাইয়া। 128, হ্যাঁ, পাগল করে দিচ্ছেন তো। 128 ব্যবসায় তো আর করি তাহলে পুরা মানে আমরা নিজেরাই ব্যবসা সব করি। হ্যাকার আপনার এলাকায় এসে বসে পড়বো, প্যারা নাই। এটা কি 35 টাকার পড়তেছে, অ্যাপ্রুভ? 35 টাকা মাসে এক ডিভাইসে লাগে। আমরা 100 টাকা এরিয়া করলাম, এরিয়া কত? ঠিক আছে। এরিয়া রেডিয়েন্স কত? এরিয়া রেডিয়েন্স তো, কত পর্যন্ত? এরিয়া ডিভাইস হচ্ছে তোমার, ওই দেখাচ্ছে, আচ্ছা, 4 জিবি কাছ থেকে নিছেন? 4 জিবি সত্য কথা বলে? 297। এই ক্ষেত্রে তো বলবে, স্টার্লিং এর ক্ষেত্রে বলবে, বুঝছো, ওই দিন দুইশো 4 জিবি সাতানব্বই ধরা দিচ্ছে, হ্যাঁ। এবার 185 আছে, মানে প্যাকেজ ভিত্তিক 185 মিটার। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাসা কি, আমাদের বাসা কি ওয়াইফাই 6 তো 185 মিটার আছে? বেশি। কি বললেন? তোমার বাসা কি আমার বাসা থেকে 185 মিটার দূরত্বের মধ্যে আছে? কালকে ফিতা নিয়ে গুনু লাগবো, জানি না। তোমার বাসায় জানি কই, এটা না, ওই তোমার মুসাফুলের দিকে না? আরে হয় ইনতে গিয়ে নি 100 মিটার এই তো যে হবে জীবন ভাইয়া, আঙ্কেলের। ঠিকই আছে ভাইয়া। 185 মিটারের ভিতরেই কভার দেখি, করবো আর কি। দাঁড়াও দেখি, দাঁড়াও দেখি, ম্যাপ, ম্যাপটা দেখি। আরে ম্যাপ, আপনার এই যে বাসা থেকে খালটা, যে খাল পর্যন্ত লিওন ছিল না, এই খালটা যেখানে। ওটা তো আমরা হ্যাঁ মানে ভাইয়া, বুঝতেছি, 185 মিটার কভার করবো তো। কর করবো না। হ্যাঁ এটার ভিতরে, জানি হ্যাঁ না, করবো ভাইয়া, করতেও পারে। এই খাল পর্যন্ত ইউর করবো, পরে আর করতো না। 200 মিটার মেবি সম্ভবত আপনি ওই যে নর্মাল লেখা আছে ওইখানে জুম করেন, তাহলে তো দেখা যাইতেছে। ইউর লোকেশন ক্লিক করে লাগে, ওই দেখা যাইতেছে নর্মাল হবে। আচ্ছা, নবহল, পরে দেখাইতেছি ইউর লোকেশন, আপনি আছেন ওইখানে, হ্যাঁ। একশো বুচার আশি নাম মিটার কি, বুচার ভুল? আরে না, আপনি ভুল জায়গায় দিচ্ছেন, আপনি বড় করেন, আমি দেখাইতেছি। না, আমার লোকেশন ঠিক আছে, তোমারটা ই করতেছি। আমারটা যেখানে ক্লিক করছেন এটাই তো ভুল করছেন। আপনি তো আরেক জায়গায় গেছেন গা। আচ্ছা, এনে সার্চ দেয়, এনে কি দিয়ে বাম সার্চ? পাশে হবে, ওই যে ওইখানে হবে, ওই যে ওইখানে। আচ্ছা, আমি একটা কাজ কলমটা করো, দেখাবো। দেখাও। ভাই, আপনি বেশি উত্তেজিত হয়ে গেছেন। হ্যাঁ, এই যে এখানে দেখছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আরে না 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 না, এটা ভুল জায়গা, এটা ভুল জায়গা, এটা ভুল জায়গা, এটা ভুল জায়গা। এটা না, আগে যেন দেখছিলাম, হায়, আগের হায় জায়গায় রে। যান। আচ্ছা, এক মিনিট দাঁড়াও, এটা এসে আমি আছি, বুঝছো, এই যে এনে, বুঝা বলো কোন দিকে? দাঁড়ান, বাম পাশে যান, ওই যে নমহল গলি 2, গলি 2। এটা টুয়েলভ জান্নাত ক্লাস। বিলা জান্নাত, আরে না, আরে না না হ্যাঁ না, বাম পাশে, বাম এই যে পাশে পাশে ওই যে দেখে, কি এর খাবারের বাম চিহ্ন পাশে। আছে, ও, এটা চামচের এটা চিহ্ন দেওয়া এটা আছে। শর্মা এটা স্টেশন, শর্মা স্টেশনের দিকে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এটা এই যে এটা, এখানে, হ্যাঁ এই যে এখানে, হ্যাঁ, এই যে জান্নাত এখানে বিলা দেখাইতেছি লেখা আমি, আছে। দাঁড়ান। এনে তাহলে জান্নাত বিলা লেখা, হ্যাঁ। জান্নাত বিলাই তোমার বাসা এই নাকি? যে এই জায়গাটুকুর মধ্যে, ওই যে লালগুলো দিছি। ও, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই যে এনে। হ্যাঁ, এনে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তাহলে ধলা হোয়াইট সেটা আবার কেরা? ভাই এটা কেডা? ধোলা ভাই, জানি না। ফিশ ফার্ম। মেম্বার কেডা? ফার্ম কবে থেকে কিন্তু কোনো মাছেরই দেখি না। আচ্ছা, এটা বাদ দিই, ধলা ওয়াইস। শর্মা স্টেশন দিই, শর্মা স্টেশনের কাহিনী বুঝবো। শর্মা স্টেশন। হ্যাঁ ভাই দিতে পারেন, এই পর্যন্ত দিলে আন্দাজ হবো কত মিটার।
আরে ভাই একটা কথা বলি, আপনি রেকর্ডিং অফ করে নেন তো, মাইসে কি ওহো, রেকর্ডিং করতেছেন? সরি সরি, আমি তো আরো কি কি জানি। ওটা কাটটা পরে, ওটা যেটা উল্টা পাল্টা করছে ওগুলো কাটটা পরে আবার ই করেন, ঠিক মতো রাখেন মার্চ করে। ওটা কাটতে না পারি আবার না? মাইসে কি কইবো, মার্চ করে নিবেন ভিডিও। ভিডিও তো মাস করতে পারি, রাখতে হইছে। পারি না, এর মানে এডিট করতে পারি না। আর এডিট করতেন কে লিগা? যতটুকু ভিডিও বাড়তি উঠছে ওটা কাটে সরাই দিবেন, পরে পরে যোগ করে দিবেন, এটাই তো। ও, এটা করা যায়। করা যেতে যাই মনে হয়। ইঞ্জিনিয়ারিং বইরা ইচ্ছা কথা বলতেছেন, মান সম্মান আপনার আছে? এডিট মেডিট তো করি না আর কি কোনোদিন। যাই হোক, কয়দিন পরে দেখবেন ওই যে আপনার পিছিয়ে সে ওইগুলা করতেছে। অবশ্যই তারা তো পারবে এগুলো, তার সাথে স্টার্লিং থাকবে। আমার মনে ছিল না এগুলো। দেখো পাশে দিয়ে দেখো, পাশে দিয়ে লিওন, বলো কি হবে। আছে এরকম একটা অঙ্ক করাইছেন ওইটার মতোই তো। ওই উপরেটায় পাশে একের মতো, বুঝছো? পাশে একের মতো হ্যাঁ। হ্যাঁ। বসাবা। বসানোর পরে হচ্ছে, এখানে তো আমরা সলভ করে নেই, এটাকে গুণ করে নেই আর কি। তো এরপরে তোমরা এটা গুণ করবা আর কি। গুণ করে দিয়ে একটা ইকুয়েশন পাবা। ইকুয়েশন পাওয়ার পরে যে ওয়াই অক্ষের যে খলিত অংশ আমরা তো জানি, 2√x² - c। ওখান থেকে এফ আর সি এর মান পাবা, আর মান বসা দিবা, হুম। ম্যাথ বেরবে আর কি। মানে আমি বললাম আমি বুঝছি, নাকি তোমরা তোমরা বুঝছো আর কি, একটু বলো আমারে। না আসলে বুঝছি। আচ্ছা, লিওন। ভাই আরেকবার বুঝাই দিলে ভালো হয়। তাহলে ম্যাথটা মানে করলে ভালো হয় না? ম্যাথটা করি, এখানে করে দিব, জায়গা নাই তো। এটার উপরে করে ফেলেন। সেই এই চিপাই দুটো জায়গা আছে, চিপাই দুটো জায়গা। এই পিডিএফ এর উপরে লেখলে পরে এগুলো রিমুভ করা যায় না? যাইতে, তাইলে লেখেন ইচ্ছা মতো, অসুবিধা কি, রিমুভ করে দিবেন। দেখো তাহলে এক্স -x1 মানে +4, ঠিক আছে। তারপর x - 12 প্লাস y - 3, y + 1 = 0। তো এটাকে যদি আমরা সলভ করি এখন, দেখো মানে গুণ করে দিই। x² - 12x + 4x, 4 × 40, y² - 3y প্লাস y - 3 = 0। তো এরপরে x² এখানে y² এর সাথে করি আমরা। 12x থেকে 4x গেলে হচ্ছে -8x। তারপরে হচ্ছে তোমার 3y থেকে y গেলে হচ্ছে তোমার -2y, -18, -48, -48 থেকে -3 মানে -81। তাহলে এখানে তোমার f এর মান পাচ্ছি আমরা, f এর মান পাচ্ছি 1, আর p এর মান হচ্ছে -51। ঠিক আছে, বুঝতে পারছো এটুক? হ্যাঁ ভাই বুঝছি বুঝছি। তো এই f এবং c এর মান বসাই দিলে হচ্ছে তোমার y f এর ফোনের সমান পাই যাবা, বুঝছো? জি ভাই। আচ্ছা, 3 নাম্বার দেখো। এই 3 নাম্বার তো সেম, একদম সেম ম্যাথ, জাস্ট ওইটা y অক্ষর খনিত অংশ ছিল, এটা x অক্ষর খনিত অংশ। বুঝতে গেছে? তাহলে 3 নাম্বারটা হচ্ছে তোমার HW। 4 নাম্বারটা দেখো।
করছো? হ্যাঁ, না, দেখতেছি একটু 2 মিনিট। কোনটা? 4 নাম্বারটা। 4 দেখাও যে এত বিন্দুটি এত বৃত্তের উপর অবস্থিত। এ বিন্দুটি দিয়ে বৃত্তটিতে ব্যাস অঙ্কন করা যায়, তারপর তার অপর প্রান্তের স্থানাঙ্ক। বুঝতেছো না? লিওন কি বুঝছো এটা? পড়ছি, বোঝার চেষ্টা করতেছি। লিওন কি বুঝতে বুঝছো এটা? জি ভাইয়া। বলো তো কি বলবে না। এনে কি আগে প্রমাণ করা লাগবো, মানে এই যে এই বিন্দুটা এই বৃত্তের উপরে অবস্থিত এরকম? গুড। এত বিন্দু, এই বিন্দুটা এটার উপর অবস্থান করছে, তাহলে 1 আগে বসাই দেবা। বসাই দেয়া হচ্ছে যদি 0 0 মানে 0 আসে আর কি, তাহলে বলতে পারবা এটা হচ্ছে এই বিন্দুর উপর অবস্থিত। ঠিক আছে, এটা দেখানো হলো আর কি। এরপর হচ্ছে এই এ বিন্দুটা যদি এটার উপর অবস্থান করে, তখন এই বাকি অংশটা করবা আর কি। ঠিক আছে, তো বাকি অংশ হ্যাঁ। করার জন্য তোমার মনে করো আহ বেশ, বেশ তো এখান থেকে বের করা যাবে না, মানে ব্যাসার্ধ থেকে বেশ। হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার 1 1। হ্যাঁ, আর এটার কেন্দ্র কি? -2 -3 না? -2 হ্যাঁ। -3। তাহলে এখানে এই আরেকটা যে বিন্দু আছে, হুম, এই বিন্দুটা আমাদের আমরা জানি না। তো আমরা ধরি এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তোমার XY। বুঝছো? কালার ধরলাম। কালারটা দেখা যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি না, দেখো এখন মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে? x+1/2 ইকুয়াল টু -2। তারপরে হুম, y+1/2 ইকুয়াল টু মাইনাস, মাইনাস নাকি এটা -3 আর কি। তো এখান থেকে আমরা এক্স এবং ওয়াই ভ্যালুটা পাবো আর কি। তো এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের আসতেছে -4, -1 -5 আসতেছে, আর ওয়াই এর ভ্যালু আসতেছে -6 7। -7 আসতেছে। তাহলে এটা স্থানাঙ্ক হচ্ছে -5 -7। তো আমাদের স্থানাঙ্ক হইতেছে আর কি মেবি। হ্যাঁ, আপাতত আমরা স্থানাঙ্ক হইতেছে। বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা পর্যন্ত করো, তারপরে হচ্ছে আমরা বাকি ক্লাসে নেক্সট ম্যাথ করে পড়বো আর কি। হুম। তাহলে তোমার বাড়ির কাজ হচ্ছে এই যে 5-4 পর্যন্ত প্লাস হচ্ছে পাশের চার। উদাহরণের আচ্ছা, যা আছে কমে আছে। সব, বা এই টাইপের ম্যাথ গুলো আর কি। উদাহরণ গুলো সহ। আরে উদাহরণ ভাই, আপনি তো পাশে 4 পর্যন্ত দিলেন, আমার বইয়ে যে পাশে 4 পর্যন্ত করতে দিই আমি কেমনে করতাম? আপনার পাশে 4 হলো, আমার বইয়ের 11। করতে তো হবেই, তাই না? কি কি বলতে চাচ্ছেন? দেখাইতেছি আপনার, দাঁড়ান।